হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি, সুস্থ আছি। তাহলে এখন যেটা চলছে ওয়াইটিতে সেটা হলো চ্যানেল মানে গ্রো করার একটা প্রচেষ্টা চলছে। এবং গতকালের ভিডিওতেই আমি বলেছিলাম যে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং এই ডেইলি ব্লগার যারা থাকে তাদের মধ্যে একটা ইনার রিলেশন কাজ করে, এবং সেটাই দেখো আজকের দিনে কিন্তু সত্যি হয়ে দাঁড়ালো। তাহলে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং পুরনোরা ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার অবশ্য করেই চাই। কিন্তু আমাদের ম্যান্ডির 4 লাখ কমপ্লিট হয়ে গেল, মিট আপ হয়ে গেল, ব্যাস এইখানে কিন্তু আপাতত স্থগিত। এবার তার নেক্সট লক্ষ্য কি? নেক্সট লক্ষ্য হচ্ছে তার বরের চ্যানেলটা 1 লাখ হয়ে কিন্তু এখন সেইভাবে চলছে না, কারণ কোনো দিনই সেভাবে চলেনি। বরের চ্যানেল বলুক আর বউয়ের চ্যানেল বলো কিনা, সবই কিন্তু ভাইস ভার্সা চলছে। ওই বই মেন, নামেই দুটো চ্যানেল, দুটো ইনকাম। ওটা শুরু হয়েছিল অনেক দিন আগে থেকে, কিন্তু সেইভাবে চলেনি। যখন কিনা আমাদের ম্যান্ডি পরকীয়ার ঘটনাকে পাবলিক নিয়ে আসলো, তখন কিনা চচ্চর করে ওই চ্যানেলটা গ্রো করলো। কেন গ্রো করলো না? ম্যান্ডি তখন আলাদা থাকতে শুরু করে দিয়েছিল। একসাথে থাকলে তো দুজনে সেইভাবে ভিডিও একই বাড়িতে থেকে দেওয়া সম্ভব হলে লোক কী দেখবে? একই পরিবেশ, একই পরিস্থিতি, ঠিক জিনিসটা খাবে না দর্শক। সেই জন্য ম্যান্ডি কী করলো? বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ালো ওই সময়, তাই তো? ঘুরলো, পুরনো কাসুন্দি ঘাটতেই হচ্ছে, কিছু করার নেই। যারা ঘাটতে চাইছে তারাই হচ্ছে মূল উদ্যোক্তা। আমরা শুধু তাদের কাজটা করার পর কথা বলতে আসছি। তারা তুলবে, আমরা তুলবো না, এটা তো হতে পারে না। সেই জন্যই কন্ট্রোভার্সি হচ্ছে, আর ওরা চাইছে বলেই হচ্ছে। অ্যাকচুয়ালি ওরা চাইছে যে আমাদের নিয়ে কন্ট্রোভার্সি হোক, কারণ আমাদের এখন ভিউজ কিন্তু ডাউন চলছে। একই বাড়িতে যদি স্যান্ডি ম্যান্ডি থাকতো তাহলে দর্শকরা কী ভাবতো? ওরা নাটকটাকে আরও বেশি করে ভাবতো। সে যাই ঘটুক না কেন, ভেতরে জিনিসটাকে যাই হোক করে বেচতে হবে। অ্যাকচুয়ালি এদের ফুল কনসেন্ট্রেশন থাকে, গাড়ি যাচ্ছিল তাই চুপ করলাম, কনসেন্ট্রেশন থাকে আমি যেটাই করব সেটাকে বেচে খাবো। অ্যাটলিস্ট আমার ভালো কাজ খারাপ কাজ সব কিছুর বিরুদ্ধেই, সব কিছুর জন্যই আমার রেভিনিউ চাই, টাকা চাই, তাই তো? না হলে আর ডেইলি ব্লগিং কি, ডেইলি ইনকাম কি? ব্যাস প্ল্যানিং অনুযায়ী দুজন দুই পথে চলে গেল। যতই ভেতরের অশান্তি থাক না কেন, দুজন দুপথে চলে গেল, কিন্তু যোগাযোগ কিন্তু ছিল। সেটা কিন্তু আমাদের এদের ভিডিওর মাধ্যমেই সামনে চলে এসছে, বিভিন্ন ঘটনায়, বিভিন্ন জনের, বিভিন্ন লোকের মুখ দিয়ে, মানে ভিডিওর মাধ্যমেই। ভেতরের কথা কিন্তু বলছি না। প্রত্যেকেই বলেছে, আমরা শুনেছি যে ওই যে নাটকটা চলছিল ম্যান্ডি আর স্যান্ডির, যে নিজেদের মধ্যে যোগাযোগ নেই, এমনকি রাস্তার এপারে দাঁড়িয়ে ওপারে লোকজনের দিকে না তাকাবার ভান, মেয়ের সঙ্গে মেয়েকে দিতে যাচ্ছি অথচ বরের সঙ্গে দেখা করব না, সমস্তটাই যে নাটক, সমস্তটাই যে ওদের প্ল্যানের মধ্যে ছিল, সেগুলো কিন্তু ওরা ধীরে ধীরে সবই স্বীকার করেছে। অ্যাকচুয়ালি সবই স্বীকার করেছে। এবং স্যান্ডির রীতিমতো ম্যান্ডির সঙ্গে যোগাযোগ ছিল, ফোনে হোক, সাক্ষাতে হোক, যেভাবে হোক। আমরা যেটা ভাবছিলাম যোগাযোগ নেই, স্যান্ডি ভীষণ অসুবিধায় রয়েছে, নিজের বাড়িতে রয়েছে, নিজেকে সব কাজ করে রান্না করে খেতে হচ্ছে। হ্যাঁ হয়েছে, হ্যাঁ ভিডিওর খাতিরেই হয়েছে, চ্যানেলের খাতিরেই হয়েছে, ভিউয়ার্সদের দেখানোর জন্য হয়েছে হয়েছে কিন্তু যখন ঘটনাগুলো মিটেই গেল, তোমরা একসাথে থাকতে শুরু করে দিলে, আমরা তোমাদের ভালো ভাবতে শুরু করে দিলাম, ভাবলাম অ্যাটলিস্ট যা হয়েছে হোক, দুজনে তো ফ্যামিলিতে ফেরত এসছে, ভালো থাকুক, অন্তত মেয়েটার কথা ভেবে একসাথে আছে, ভালো ভাবছিলাম, নিশ্চয়ই ভালো ভাবছি, এখনও ভালো যে ভাবছি না তা না। কিন্তু তোমরা যে কী পরিমাণ ধূর্ত, কী পরিমাণ চালাক, কী পরিমাণ নিজেদের লোকজনদের বিক্রি করতে পারো, সেটা কিন্তু ক্রমশ প্রকাশ্যে চলে আসছে। আগেও ছিল, এখন আরও লোক ধীরে ধীরে বুঝতে পারবে যে তোমাদেরই প্রয়োজন কন্ট্রোভার্সির, কারণ চ্যানেলের জন্য। তার জন্যই তো কমিউনিটিতে এতজন ঝুলছে। না হলে এতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কমিউনিটিতে কেন চলবে? অন্য ব্লগার নেই কেন? ডেইলি ব্লগার নেই কেন? কাউকে যদি প্রমোশন দিতে চাও তাহলে তাদের তোলো, যারা ডেইলি ব্লগ করে। এত তো মিট আপে লোকজন এসেছিলো, ওই তাদের চ্যানেলকে তো কমিউনিটিতে ঝুলতে দেখলাম না। ঝুলতে দেখলাম কয়েকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে, যাদের কিনা তোমার প্রয়োজন। কার বিরুদ্ধে? সুতপার বিরুদ্ধে।
কারণ এই কমিউনিটি পোস্টে যারা যারা ঝুলছে তাদের দেখলেই বোঝা যাবে এরা প্রত্যেকেই সুতপার বিরুদ্ধে কথা বলে। তার জন্যই এদেরকে কমিউনিটিতে ঝোলানো, একজন দুই একজন বাদ দিয়ে, আমি সবার কথা বলছি না, একজন বাদ দিয়ে। উনি কারোর বিরুদ্ধে কথা বলেনও না, কারোর হয়েও কথা বলেন না, উনি নিজের কথা নিজে বলেন, একমাত্র উনি ওখানে ব্যতিক্রম। একজন মহিলাকেই আমি ভীষণভাবে সম্মান করি, কারণ উনি নিউট্রাল কথা বলতে পারেন। দেখলাম তোমারও ওনাকে পছন্দ, হ্যাঁ পছন্দ, কারণ তোমাকে এটা দেখাতে হবে, তাই তুমি ওদের জায়গায় জাস্ট একটু ওনাকেও রেখেছো। কেন না, নিজের সাপোর্টকে আর একটু ভারী দেখাবার জন্য। কিন্তু আমি বলি, তোমার লাখের চ্যানেল, তোমার এতগুলো কমিউনিটি পোস্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিসের প্রয়োজনে লাগছে? কারণ তুমি এখন কন্ট্রোভার্সি চাইছো। আজ তো পরিষ্কার আমরা বলছিলাম, কিন্তু আজ তো তুমি নিজেই পরিষ্কার করে দিলে তোমার কন্ট্রোভার্সি প্রয়োজন। কিন্তু যখন প্রয়োজন ছিল তুমি সবাইকে কাজে লাগিয়েছিলে, এখনও আবার চেষ্টা করছো কাজে লাগাতে, কিন্তু আর কি তোমার হয়ে সেভাবে কেউ লোকে কন্ট্রোভার্সি করবে? কারণ তুমি যেরকম দুমুখো সাপ, অ্যাটলিস্ট তুমি নাও, তোমার ফ্যামিলি, অর্থাৎ তোমার ফ্যামিলি বলতে তোমার ওয়াইফকে বলছি, দুজন মিলেই তো ফ্যামিলি। যেহেতু আলাদা বাড়িতে থাকো, কাজেই তোমার বাবা মাকে কিন্তু এর মধ্যে টানছি না, তারা আলাদা ব্যক্তি, আলাদা ফ্যামিলি, আলাদা জায়গায় থাকে। তোমরা জয়েন্ট নও, যতই দেখাবার চেষ্টা করো, আলাদা থাকো, আলাদা আছো। কাজেই তোমার ফ্যামিলি মেম্বার, যে তোমরা স্বামী স্ত্রী দুজনে মিলে যে দুমুখো সাপ, সেটা বুঝতে আশা করি ক্রিয়েটারদের কথা বলবো না, তাদের ব্যক্তিগত ব্যাপার, তাদের কাজের জন্য কন্ট্রোভার্সি করতে হচ্ছে, তারা করবে, তাদের কর্মক্ষেত্র তারা বুঝে নেবে। আমি ভিউয়ার্সদের কথা বলছি, এরা যাকে নিয়ে বাঁচবে তাকেই একসময় বলি দেওয়ার ব্যবস্থা করবে। অ্যাকচুয়ালি হচ্ছে এদের হয়ে কথা বলা মানে নিজের পায়ে নিজে কুরুল মালা। মানে আজকে একে নিয়ে বলবো, এর ফরে বলবো, কালই এর যখন সমস্যাটা মিটে যাবে তখন সে বলবে যে তোমার জন্যই আমার ফ্যামিলিটা নষ্ট হয়ে গেছে, তোমার জন্যই আমরা শান্তিতে থাকতে পারিনি, তোমার জন্যই আমরা আলাদা হয়ে গেছি। অ্যাকচুয়ালি এদের নিয়ে কন্ট্রোভার্সি করতে বসলে এই ভয়টাই কাজ করে। যদিও এসব ফাঁকা আওয়াজ, এসব আওড়ানো বুলিকে কেউ ভয় পায় না, কারণ আমরা যখন কন্ট্রোভার্সি করতে বসেছি তখন জানি নানানভাবে ফেক হুমকি, ফেক ধমকি এসেই থাকে। অ্যাটলিস্ট আমি বলি, এত ফাঁকা আওয়াজ, এত ফাঁকা বলি না আওড়ে, কিছু তো করে দেখাও। শুধু দেখে নেব, করে নেব, হোক, কিছু তো হোক। কারণ এই কেসটা এতটাও জোরালো নয়, তোমরা যতটা বলেছো তোমরা ততটাই খেয়েছো। সে বলেছে, তোমরা বলেছো বলে সে সেটা বলছে, কাজেই দায়ী কায়ে? তোমরাই তো দায়ী। তোমরা বলেছো বলেই তো সে জেনেছে, সে তো তোমার ভেতরে ঢুকে জানতে চায়নি, তোমার বাড়িতে তাকে দেখা যায়নি। তাহলে এইসব কথা সমস্তই হয়েছে ফোনাফুনি এবং চ্যাট, এটাই একমাত্র দায়ী। ভিডিও কল সবই এর মধ্যে যুক্ত। তাহলে তোমরা নিজেদের প্রাইভেট ইনফরমেশন যখন শেয়ার করেছো, তখন কি করে তুমি অন্য লোককে দায়ী করতে পারো? এমন তো নয় তোমার হয়ে অন্য কেউ রিভিল করে দিয়েছে, তোমরা নিজেরাই দায়ী। প্রতিটা প্রমাণে আমরা দেখতে পাচ্ছি। কারোকে না এইভাবে বলার আগে 10 বার ভাববে। কমিউনিটি পোস্টে দিচ্ছ যে আমি সময় দিচ্ছি 31শে ডিসেম্বর অবধি, যাকে দিচ্ছ সে বুঝে গেছে, সেটা কথা না। কথাটা হচ্ছে তুমি সময় দেওয়ার কে? আগে তো নিজের ঘর সামলাও, তারপর পরকে সামলাবে। তার জন্য তার বাড়ি আছে, তার ফ্যামিলি আছে, সে বুঝে নেবে। সে যদি বাজে কিছু বলে, তার বাড়ির লোক তাকে বুঝে নেবে, আমাদের বোঝার প্রয়োজন নেই। কথাটা হচ্ছে তুমি অন ক্যামেরা ইউটিউবে কমিউনিটি পোস্টে কাউকে শাসানি দিচ্ছ, কিসের জন্য? কোন কারণে? কারণটাও তো উল্লেখ করো। তোমার বউ যে এত বড় অসামাজিক কাজ করলো, তার বিরুদ্ধে কি হচ্ছে? একটা সরকারি পক্ষের একটা কেসের কথা বললে না? কি কেস চলছে সেটার সম্বন্ধে ক্লারিফিকেশন দাও। যখন কেসের কথা নিজে তুললে কমিউনিটি পোস্টে, কার বিরুদ্ধে কেস চলছে? হ্যাঁ শুনলাম মন্দিরার বিরুদ্ধে কেস চলছে, শুনলাম একজনের ভিডিওতে, শুনলাম, আমাকে কেউ বলার নেই। তুমি বলেছো, তার পরিপ্রেক্ষিতে সে বলেছে। কেন এ কেস কিসের জন্য সেটা তো জানাও। তা লড়ছো যখন লড়ো, কাজ করবে, অসামাজিক কাজ করবে, এটা অসামাজিক কাজের মধ্যেই পড়ে পরকীয়াটা, হ্যাঁ পড়ে। তারপরে আবার অন্যায় করেছি সেটা স্বীকৃতিও নেই যে আমি অন্যায় করেছি, আমি পরকীয়া করেছি তো বেশ করেছি, এটাই তো বলেছে।
যার সঙ্গে করেছে সে অস্বীকার করেছে, তাই জন্য সে ঘরে ফিরে এসছে, নাহলে আজকে সে এই সৌভাগ্যী কুটিরে থাকতোও না, কারণ সে তার মেয়েকে নিতে চায়নি, তাই তো? এরকমই তো শুনেছিলাম, ভিডিও টু ভিডিওই কথা বলছি। তাহলে এত বড় ঘটনা ঘটে গেল, এত কিছু কেলেঙ্কারি হয়ে গেল, হ্যাঁ এই নিয়ে আমাদের কথা বলার কোনো প্রয়োজন ছিল না যদি যদি এইসব পাবলিক না হতো। যখন পাবলিক হয়ে গেল তখন তো পাবলিক কথা বলবেই এবং এটার চর্চা চলবেই, কারণ এইসব ভিডিও থাকবে। তোমার ভিডিও তুমি প্রাইভেট করো গিয়ে, আমরা আমাদের ভিডিও কি প্রাইভেট করব? কেন করব? কিসের জন্য করব? তোমরা করতে পারবে, আমরা বলতে পারবো না? হুমকি দিলেই হলো? যে যা অন্যায় করছে তার শাস্তি তো সে পাবেই। সুতপার অন্যায়ের শাস্তি পাচ্ছে। যেটুকু বলে থেমে যাওয়ার কথা ও তার বেশি বলে ফেলেছে, এটা হলো ওর ভুল। আর প্রাইভেট আক্রমণ করা নিশ্চয়ই অন্যায়, কিন্তু ও তো একাই ভুলটা করছে না, যাদের যাদের কমিউনিটিতে ঢুকিয়েছ তারা প্রত্যেককে আক্রমণ করে, প্রত্যেকে, এবং যেগুলো দেখা যায় না সেগুলো নিয়েও কথা বলে। যেমন সুতপা বলেছে তেমনিই ওরা বলেছে, দুজনেই তো একই রকম। যাদের ঢুকিয়েছ তারা কি সুতপার থেকে কিছু আলাদা? সবাই কিন্তু রিভেঞ্জ নিচ্ছে। আমাকে বলেছে আমি বলবো, এমন নয় যে আমাকে বলেছে আমি সেটাকে ইগনোর করে গেলাম, কেউ কিন্তু ইগনোর করেনি এখানে। সবাই সবার রিভেঞ্জ নিয়ে যাচ্ছে। তা এরা কি কমিউনিটি পোস্টে ঝোলার মতো লোক? হ্যাঁ, সেই সম্মান কি ওরা ডিজার্ভ করে? অবশ্য তোমার কমিউনিটি পোস্টে ঢুকেছে, ঠিকই আছে, তুমি যেমন তোমার কমিউনিটি পোস্টের লোকজনও সেরকম। অ্যাকচুয়ালি কাউকে অসম্মান করে কথা বলছি না, আমি রিভেঞ্জের কথা বলছি। অসম্মান করতে আমি এখানে আসিনি। কারোর গায়ে এক ফোঁটা কেউ যদি একটুখানি কারোর বিরুদ্ধে কেউ কথা বলেছে, ব্যাস হয়ে গেল, তার চেহারা নিয়ে, বডি শেমিং নিয়ে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি জানে সেটাকে নিয়ে, যাদের দেখেনি তাদের নিয়ে, ছেলেমেয়ের কথা তো ছেড়েই দিলাম, সবাই সবার ছেলে মেয়েকে আক্রমণ করে। কে করেনি? সুতপা একা করেছে। সুতপার ছেলে মেয়ে নেই বলে তার মানে ভবিষ্যতে যে হবে না সেই নিয়ে নানানভাবে তাকে অভিষিক্ত করা হয়েছে। আর বাদ বাকি কি লোকজন কেউ কাউকে কিছু বলেনি, সবাই শুধু শুনেছে। আমার হচ্ছে এটা কথা। হ্যাঁ, যদি কেউ শুনতো, শুধু শুনেই যেত, তার প্রতি একটা সিম্প্যাথি থাকতো, যেমন MSL, ওদের প্রতি একটা সিম্প্যাথি আছে। হ্যাঁ, ওরা অনেক সহ্য করেছে, সত্যিই সহ্য করেছে, কিন্তু তারা তো কোনো কথা বলেনি, যেটা করেছে সেটা করে দেখিয়েছে। এত কাদা ছোড়াছুড়ি তো করেনি। হ্যাঁ, ভদ্রলোক একেই বলে। আসলে সেটা নয়, আসল হচ্ছে তোমার এখন একজনের বউয়ের চ্যানেল 4 লাখ হয়ে গেছে, আমার চ্যানেল অ্যাটলিস্ট 2 লাখ তো করি। তার জন্য অনেক দিন হয়ে গেছে, 6 মাস তো হয়ে গেল না। আমাদের দীপ আর চোপাকে নিয়ে চলছে কন্ট্রোভার্সি, এবার ওদেরটা বন্ধ করে তোমাকে ফ্রন্ট লাইনে আসতে হবে। অ্যাকচুয়ালি সেটাই চলছে, এবং সবাই দেখো অলরেডি স্টার্ট হয়ে গেছে। 1 জানুয়ারিতে যেতে হবে না, স্টার্ট হয়ে গেছে সবাই ঘুরে দাঁড়ানো, ইনক্লুডিং আমরাও করছি তো। এগুলো সবাই সব কিছু বোঝে। নিজেদের নোংরামিটা এবার বন্ধ করো, মেয়েটার ভবিষ্যতের দিকে তাকিয়ে বন্ধ করো। মেয়েটা নতুন স্কুলে ঢুকেছে না, আজকে কমিউনিটি পোস্টে বলছো মন্দিরা থাকুক না থাকুক, যেখানে খুশি থাকুক, আমি কাউকে ছাড়বো না। আবার নাটক। মেয়েটা নতুন স্কুলে, অবশ্য তোমাদের নতুন স্কুলে কিছু যায় আসে না, কারণ ফারিয়ার বাড়িতে গিয়েও তো স্কুলে গেছিলো, ভর্তিও হয়েছিল, বই খাতাও দেখেছিল, আবার স্কুলেও গেছিলো, আবার স্কুলেও যায়নি, ওখান থেকে চলেও এসেছিলো। মানে সবই হাতের মোয়া, অ্যাকচুয়ালি হাতের মোয়া। আমরা স্মৃতি আওড়াতে থাকলে না অনেক কিছু বেরিয়ে আসবে। এই নোংরামি কে একা একা করেছে আর কে একা একা সুবিধা খেয়েছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজে লাগানো এবার বন্ধ করো, নিজেদের দমে কিছু করে দেখাও। আমরা তো তোমাদের ভুল ত্রুটি দেখলে বলবোই, তা ভুল ত্রুটিবিহীন আরও বেশি করে ভিডিও এডিট করে আরও ভালো করে ছাড়ো, ভালো জিনিসটাকে বেশি বেশি করে তুলে আনো। ভালো জিনিস নিয়ে লোকে বললে কত আর ভিউয়ার্স দেখবে, খারাপ জিনিস নিয়ে বললেই না ভিউয়ার্সরা দেখতে আগ্রহী হবে?
না ওদের এটা খারাপ, ওদের এত ভালো ভেবেছিলাম, ওদের এটা খারাপ। আসলে গায়ে লেগেছে অনেক কিছু, অনেক কিছু গায়ে লেগেছে। যেমন মিট আপ যেরকমটা ভেবেছিলাম সেরকম হয়নি। হ্যাঁ, অনেকে তো বলেছিল তোমাদের প্রমোট করতে, অনেকে ওই ক্যামেরায় পাশে ভিডিওর নাম, তাদের কমিউনিটি পোস্ট নেই কেন? আবারও জিজ্ঞাসা করছি, তাদেরকে কমিউনিটি পোস্ট দেওয়া হয়নি কেন? অনেক তো ছোট ছোট ক্রিয়েটার আছে, তাদের তো তোলার ব্যবস্থা করা উচিত ছিল। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তোলার প্রয়োজন হয় না, তারা ঠিক কাউকে না কাউকে ধরে উঠে যাবে। কী জন্য কমিউনিটি পোস্ট সেটা বোঝা যাচ্ছে। আর সবাই যে রেভিনিউ বা ইনকামের জন্য সবসময় কন্ট্রোভার্সি করে এটাও কিন্তু ঠিক না। অনেকে কিন্তু শখেও করে, অনেকে কিন্তু শখেও করে। কারা করে কি করে সে নিয়ে কথা বলবো না, সবসময় ইনকামটাই কথা বলে না। যারা কিনা ডেইলি ব্লগ করে, যাদের প্রয়োজন, যেটা কিনা আমাদের কাছে খোলা খাতা তোমাদের জীবনটা, তোমরা যেমন সাইডে কিছু করো না, শুনেছিলাম তুমি কিছু করো, তারপরেও এই কন্ট্রোভার্সি, মানে এখন যা স্টার্ট করেছো কোনো একটা বিজনেসটাই, তারপরেও এই কন্ট্রোভার্সি, এই নোংরা ঘাটার কী প্রয়োজন এসে পড়লো? বন্ধ করতে বলছো কিন্তু নিজে তো বন্ধ করছো না। যদি বন্ধ করার তোমার ইচ্ছেই থাকতো তাহলে এই কমিউনিটি পোস্ট হতো না, হতো না। কাজেই বন্ধুরা, আজকে যারা বোঝার তারা নিশ্চয়ই বুঝে যাচ্ছ কি বলতে চাইছি। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি, আর কিন্তু কিছুই নেই। কারো পক্ষ, নিরপেক্ষ, সপক্ষ এসব কোনো ব্যাপার নেই। অন্যায় হচ্ছে, অ্যাকচুয়ালি অন্যায় হচ্ছে। যাকে একসময় ব্যবহার করেছি তাকেই আজকে ছুঁড়ে ফেলার ব্যবস্থা করা হচ্ছে, এবং প্রত্যেকে এর মধ্যে ইনক্লুডেড। এবং ষড়যন্ত্র চলছে কি চলছে না সেটা কথা না, কথাটা যেটা দেখছি সেটা নিয়ে বলবো। ষড়যন্ত্র তো আর দেখা যাচ্ছে না, কাজেই বলবো না, কিন্তু যা দেখছি তার উপরেই কিন্তু বললাম। যারা বোঝার বুঝে নিও। আর আমি এখানেই শেষ করছি। আবার অন্য সময় আরেকটা অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। টাটা বাই।